আপনারা হয়তো জানেন এই দরবারের একজন ভক্ত আমার অজেদ আলী দাদা। উনি সুদূর পাবনা থেকে এই বগুড়া এসে বায়াত হয়েছিল। আমি জানতাম না, হঠাৎ করে একদিন বাজারে এসে দাদার সাথে দেখা, চা খাচ্ছি। হঠাৎ করে দাদা বলল, ভাই রে, আমার রেজাউল চাঁদ নাই। আমি এর আগে এই দরবারে আসছি, এই দরবারের চলাফেরা, ওই বাবাজনের কথা খুবই ভালো লাগতো। কেমন যেন ভিতরটা হাহাকার করে উঠলো। বিশ্বাস করেন দরদিরা, আমি তারপর থেকে যতদিন আমার অজেদ দাদার মুখের দিক তাকাইছি, কখনো ওই শান্তির চাওয়াটা আর আমি দেখি নাই। কেমন যেন ভিতর থেকে মরে গেছে। সব সময় হাসি খুশি জায়গা দেখছি, কিন্তু দয়ালকে হারানোর পর যে একজন খাঁটি ভক্ত ভিতর থেকে কতটা মরে যায়, এটা আমার নিজের চোখে দেখা। তাই সাধক বললে, যেদিন হতে আমার রেজাউল চাঁদ হারা, আমি হইয়াছি অন্তে মরা, আমার শেষ মরা কয়দিন বাকি রে, শেষ মরা কয়দিন বাকি।
তোরা পয়লা দেনা প্রাণ সজনী রে আরে তোরা পয়লা দেনা প্রাণ সজনী রে আরে বাজান কেমনে আমি গৃহে থাকি দরদ কেমনে আমি ঘরে থাকি ভালো সখী বাজান রে দেওয়ান রজব বলে বন্ধু আরে কারো আশায় থাকে আমার দুইটি নয়ন আমি দেখি আমার রেজাউল চান আসে নাকি রে দেখি মুর্শিদ চান আসে নাকি দরদ রে সাধক রজ্জবে কয় আমার বাজান রেজাউলের কারণ আশায় থাকে ভক্তের দুইটি নয়ন আমি দেখি আমার বান্ধব আসে নাকি রে দেখি দয়া আসে নাকি ওরে বাজান এবার যদি না পাই তোমায় রে আরে বাজান একবার যদি না পাই তোমায় রে আরে বাজান শেষে পাইলে লাভ হবে কি আমার শেষে পাইলে লাভ হবে কি কার কাছে ভালো সখী আমি মুর্শিদ হানা পাগলিনী আমি কাছে কই ভালো সখী রে গায় বাজান রে সাধক তার গানের মধ্যে বলছে এই গানের কথা যার হৃদয়ে লাগে যার জীবনের সাথে মিলে যায় তখন কেন একটা গান থাকে বাবা ওইটা জীবনী হয়ে যায় সাধক বলল দয়াল তোমার নাম নিতে আমার ঝরে নাই আখি ভবে আমি বড় অপরাধ আমি ভিতরে শুনলাম 1 বছর 2 মাস প্রায় হয়েছে ভক্তগণ আমার রেজাউল চান হারা যখন ভিতর থেকে ওই নামটা স্মরণ হয় এই চোখ দিয়ে পানি এমনি চলে আসে কান্নার দরকার হয় না আমি অনেক জায়গায় গান করছি অনেকে তার দয়াল হারা কিন্তু আমার নিজের জীবনের একটা ইতিহাস আছে আমি 2020 সালে
মানিকগঞ্জ জেলাতে গান শেখার জন্য যাই। আমার যিনি উস্তাদ ছিল নাম সানোয়ার সরকার, ছোট আবুল সরকারের 4 নম্বর ছাত্র। তো বাবার সাথে গান করতাম। উনি খুব ভাবুক একজন গায়ক ছিল। গানে যাইতাম, দেখতাম উনি কাশতে কাশতে গলা দিয়ে রক্ত বের হয়ে যেত। ডনপেরিডন নামের একটা ওষুধ খাইতো, লিভারের ওষুধ, যারা ডাক্তারি পড়ছে অনেকেই জানে। আমি বলতাম, বাবা আপনি এই ওষুধ খান, আপনার তো গান না গাওয়াই ভালো হয়তো। বলে, পাগল, এই যে সাধুর একটা দরবার, ভালোবাসার মানুষের একটা জায়গা, এই জায়গা থেকে মৃত্যুবরণ করা যে কত বড় একটা পাওয়ারে, তুই কি বুঝবি? যদি এইখান থেকে আমার মৃত্যু হয়, ওইটাই আমার পরম পাওয়া হবে। দেখেন বাবা, তারই বাস্তব প্রমাণ। আজকে আমার সজীব চান বলল, রনি তুমি সুনীল কর্মকার গায়ে সাধক জালালের গানগুলো বইলো। উনি বলার 2 মিনিট পর ফোন হাতে নিয়ে দেখি সেই সুনীল কর্মকার আজকে দেহত্যাগ করেছে। এমন একটা জিনিস দাঁড়ান, আপনারা শুনলে অবাক হবেন। উনি ছিল হিন্দু। আমি এতক্ষণে ফোন টিপতেছিলাম, স্ক্রল করতেছিলাম। দেখেন দয়ালের কি খেলা, সাধক সুনীল কর্মকারের জানাজা হয়েছে। কেন জানেন? যে ব্যক্তি আমার রিজাউল চাঁদের মতো একজন গুরুর হাতে হাত দেয়, সে জাতপাত ধর্মের ঊর্ধ্বে চলে যায় বাবা। আর এরকম একটা প্রাণের বান্ধব আমার দয়াল, আমার উস্তাদ ছিল। আমি উস্তাদের সাথে গত 21 সালের ফেব্রুয়ারি মাসে গাইবান্ধা থেকে মাদারীপুর থেকে গান করে মানিকগঞ্জ এসে ওইখান থেকে বাসায় চলে এসেছি। আসার পরে শুনি যে আমার উস্তাদ আর বেঁচে নাই। তখন ভাবছিলাম তার হয়তো জন্ম মৃত্যু দুটোই সার্থক। এরকম প্রাণের বন্ধু, নিজের কাছের মানুষকে হারানো আমার রেজাউল চাঁদের ভক্তরা। তাকে সামনে ছবিতে ঠিকই দেখতে পাই, কিন্তু সে আর সামনে সে দেখাও দেয় না, কথাও কয় না। তাই সাধক এইখান থেকে বলেছে, তুমি দেখা